আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুভ সকাল। ঢাকা রাজধানী মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট রোড। এই যে টাউন হল বাজার হাতের ডানে গ্রিন হেলাল স্কুল থেকে নামিয়ে যাওয়ার পথে এই যে ডিজিটাল গাড়ি, রাস্তা ভাঙাচোরা, গাড়ি একটু উচ্চতলায় পড়লে গাড়ি নাচায়। আর এই যে অটো গাড়ি, উল্টা গাড়ি, এই যে উল্টা আসার জন্য স্থির হয়ে গেছে, কিছু করার নাই। নার্সারি, এটা হলো সকালবেলার জন্য এখন বন্ধ, বলে দিয়ে যাই। জান আপনি জানা যান কনকনে শীতের ঠান্ডা নিশিরি চলছে। ঠান্ডা প্রচন্ড। কোরআনের পাখিরা একসাথে একসাথে আর এদিকে হলো প্রেমিক পাখি, প্রেম করতে করতে যাচ্ছে। सलाम वालेकुम, क्या हाल है? এই স্কুলে গেলাম আর নামাই দিয়ে যাইতেছি। শেষ তো ভালো। আমার জাতি ভাই, আমার বন্ধু, দেখা হইলো হঠাৎ করে ডিউটিতে। এখানে হাউস তার, আমার এখানে দুইটা বন্ধু চাকরি করে। যাই হোক, চলতি পথে আসলে ছোট নাটার মতন তো ঘুরতে 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 হঠাৎ করে আসলে দেখা হয়ে পড়ে সবার সাথেই। আর এমন একটা দিন যে আসলে আপনার আপনার রিজিকে, আপনার দিন, আপনার জন্য যেটা নির্ধারিত করে রাখছে, নির্ধারিত মহান সৃষ্টিকর্তা, সেটা আপনার হবে। সেটা কখনোই উল্টাপাল্টা হবে না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। তেমনি করে আপনার জীবনেও যা ঘটবে তা উপর আল্লাহ লিখে রাখে। তবে হ্যাঁ, আপনাকে সাবধান থাকতে হবে সবসময়। নিজেও সাবধানে থাকতে হবে, অন্যকেও সাবধানে রাখতে হবে। যাই হোক, এখানে আমাদের বাংলাদেশ পুলিশের মোহাম্মদপুর থানার গাড়িগুলো পাইপ দিয়ে লাগাইয়া গাড়িগুলো সকালবেলা যার যার গাড়ি শেষে ওয়াশ করে রেডি করে রাখতেছে ক্লিয়ার ডিউটি করার জন্য। এবং তদন্ত স্যারের গাড়ি, ওসি স্যারের গাড়ি, ড্রাইভার সাহেব গাড়ি ওয়াশ করতেছেন, ওয়াশ করে রেডি বেডি করে রাখতেছেন। যাই হোক, ওখান থেকে চলে আসলাম। এখন আমি দেখতে পেলাম যে সামনে অটো গাড়ি তিনটা, আর এই অটো রাস্তার মাঝখানে চলতেছে পরিবহন। ইসলাম ভাই, মিম, পরিবহন, একদম তিনটা মাঝখানে যাচ্ছে। এখন এই যে কালো গাড়িটার মনে হয় একটু যদি ঘষা লাগে তাহলে শেষ গাড়িটা। যাই হোক, এই যে একজনের মোটর সাইকেল চালাইতেছে, সে ডাইন সাইডে, রাঙামাটির মোটর সাইকেল, দেশি বিদেশি আমলের সেই পুরাতন একটি বাইক।
অনেক পুরাতন আমলের, এখনো চলতেছে রোডে মার্শাল্লাহ। এই অটো গাড়ি ডিজিটাল গাড়ির জন্য দেখা যায় যে বামের রাস্তাটা ঢুকবো, মাঝখানে লেনে ঢুকতে পারলাম না। এই যে এই গাড়িটা আস্তে করে ডাইনে ঢুকাই দিল, আবার এই যখন বামের ঢুকাই দিল, মানে একটু ফাঁকা পাইলে সে যেভাবে মনে হোক তেমনি করে ঢুকাই দেয়। একটু জায়গা পাইলেছে, মোটরসাইকেল কি রাফ চালায়, তার চেয়ে এই ডিজিটাল গাড়ি অনেক রাফ চালায়। যাই হোক, এই রাফের কারণে অনেক দুর্ঘটনা হচ্ছে। আর গত 4-5 দিন আগে আমার এই ম্যাডামের আম্মু এই রিক্সার ড্রাইভার সাহেব ডিজিটাল গাড়ি চালাইয়া তার পায়ের উপর উঠাই দিয়েছিল, আল্লাহ তাকে বাঁচাইছে। আসলে এই ডিজিটাল গাড়ি নিয়ন্ত্রণ করা বড় সিন্ডিকেটের মাধ্যমে এখন চলতেছে। এত যে ডিজিটাল গাড়ি এত ডাম্পিং করা হয়, এত বাংলাদেশ পুলিশ ধরে দুইটা একটা করে তার ছিঁড়ে দেয়, ব্যাটারি খুলে রেখে দেয়, তারপরও এরা মেন রোডেই চালায়। অনেক সাবধান করে বাংলাদেশ পুলিশ ট্রাফিক বিভাগ, তারপরও এরা অতিরিক্ত প্রতিদিনই দেখা গেছে 10,000 করে 20,000 করে অটোরিকশা ঢাকা রাজধানীতে উৎপাদন করে এগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে। মাসিক কিস্তি, নগদ কিস্তি উঠাইয়ে কিনে তারপরে এই গাড়িগুলো ডিজিটাল গাড়িগুলো রোডে নামাইছে। মানে ঢাকা শহরটারে মানে এমন অবস্থা বানাইতেছে এরা যে এরাই সব, আর বাকি মানুষগুলো কিছুই না। আসলে কর্ম করে খাওয়া ঠিক আছে, কর্ম করে খাইলে কোনোদিনই কেউ কিছু আহ, বলবে না, কর্ম করে খেতে হবে। কিন্তু এটাও একটা পেশা, ঠিক আছে মানলাম, এটা কেমন পেশা? জিনিস অবৈধ, জিনিস আপনার গাড়িটা অবৈধ, যার গাড়ির নাম্বার প্লেট নাই, যার গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই, যাদের কিছুই নাই, তারা তাদেরকে রোড গার্ডে মানে তারাই পাইতেছে, মানে সব জায়গায় চলতে পারতেছে, হয়তো মাঝে মধ্যে চলতে পারে, কিন্তু এমনিতে তো ঠিকই চলতে পারতেছে। একটা 50 লাখ টাকা দামের গাড়ি 65 থেকে 60,000, 70,000, 80,000 টাকাই হইতে পারে লাস্ট। এই গাড়ি যদি একটা 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 60 লাখ, 70 লাখ টাকার গাড়িতে লাগাইয়ে দেয়, একটা গাড়ির ক্ষতি করে, এই কিবা আমাদের ইন্স্যুরেন্স দেয়, গাড়ি কি সেই কাটা দাগকে আর কি ভালো হয়? এমনিতেই গাড়ি যারা চালায় ড্রাইভিং আজকে কত বছর, জন্মের আগের 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 ড্রাইভার, তারা না ফেরার দেশে গেছেন। তারপরে যারা আছেন সিরিয়ালে সিরিয়ালে আছেন, ড্রাইভার আসতেই আছে, ড্রাইভার হইতেই আছে। যাই হোক, এত ড্রাইভার হইতে আছে, যারা প্রাইভেট গাড়ি চালায়, যারা চাকরি করে পেশাদার, একজন মালিকানা ব্যক্তিগতভাবে, তাদেরকেও এই অটো গাড়িওয়ালারা বলে কামলা দাও, কয়টা বেতন পাও? তাদের ভাব, এক ঠ্যাং উপরে, এক ঠ্যাং মাথায়, মোবাইল একটা হাতে, মাথায় লাল শালু। মানে কি বলবো, এগুলো ডিজিটাল রাস্তা, ডিজিটাল গাড়ি, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। আহ, সব গাড়ি ঘোড়া বন্ধ করে দাও, এমনি রাস্তা ভালো থাকবে। বিমানে করে, হেলিকপ্টারে করে সবকিছু উৎপাদন করা হোক, তাহলে এই সড়ক নিরাপদ সড়ক হয়ে যাবে না। বাসা থেকে স্কুল 5 মিনিট লাগে, সেই জায়গার স্কুলে যাইতে যাইতে 2 ঘন্টায় নেই। 7টায় রওনা দিছি, 8টা বাজছে। সকাল দিকে 1 ঘন্টা, বিকাল হইলে 2 ঘন্টা, রাইত হইলে 3 ঘন্টা। গাবতলি, মাদার রোড,
একটা রাস্তা, যে রাস্তাটি যদি সোজা বন্ধ করে দেওয়া যায়, গাবতলীর নিচ থেকে ইউটার্ন আছে, যার দরকার সে ওদিক থেকে ইউটার্ন নিয়ে আসবে। তার জন্য আবার মাজার রোডে ওই পয়েন্টটা রাখবো কেন? ওই পয়েন্টটা রাখার কারণে পুরো গাবতলীটারে জ্যাম করে ফেলায়। দ্বিতীয়ত, সেলফি বাস, এই জঘন্য একটা সেলফি কোম্পানি, যারা রাস্তায় মানিকগঞ্জ রোডে, হাইওয়ে রোডে অতিরিক্ত গতিতে গাড়ি চালায় এবং তারা অনেক তাফালিং করে। ছোট গাড়ি হোক আর যাই বড় গাড়ি হোক, সব গাড়িরই তারা টক্কর দেয় আর কি, পারাপাড়ি করে, এই আর কি। যাই হোক, ডিজিটাল গাড়ির সামনে ডাইনে একটি প্রো বক্স, পিছনে যাত্রী মা ও বাবা দুজনে হাসি ঠাট্টা করে যাচ্ছে, খুবই আনন্দতে আনন্দে সকালবেলা। এই পরিবেশ সুন্দরটা খুবই ভালো লাগলো তাদের ভিতরে। আমি এখন বর্তমানে সায়ানো আইছি, সায়ানো, এই যে বামে সায়ানো, অনেক তরুণ, অনেক তরুণী চলে আসছে এখানে এবং তাদের সাথে আছে তাদের গার্জিয়ান। সায়ানোতে এসে আমি দেখতে পেলাম তাদের পরিবারের ঠান্ডা শীতে কনকনে কাঁপিতেছে, আর এখান দিয়ে আমার খালায় রাস্তা পার হচ্ছে। আর এই যে ডিজিটাল গাড়ি, এই গাড়ি ব্যস্ত শহরে, ব্যস্ত ঢাকা রাজধানী শহরে চলে এসেছে লাখো লাখো গাড়ি। যে গাড়ি, ডানে গাড়ি, বামে গাড়ি, মাঝখানে গাড়ি, শুধু গাড়ি আর গাড়ি। এই যে ডিজিটাল গাড়ি। যাই হোক, যাচ্ছি, কি আর করাম, এই যাইতে দেয়া লাগে, করতে যাওয়া লাগে। আমি দেখতে পেলাম সামনে একটি অটো গাড়ি উল্টাই আইসে বসে। কি আর করবেন, এরা যেমনে পারে হেমনি আসে, এমনি আমি ইয়া কামু, এ মামু উল্টা যাইবো, এই যে মামু, মামু উল্টা যাইবো, মামু চেহারাটা দেখাই রাখলাম। মামু ভালো আছো? হ্যাঁ মামু ভালো আছে। মামু উল্টা যাইবো, মামুর উল্টা যাওয়ার কারণে ঠান্ডু ঠান্ডু লাগতেছে, অনেক ঠান্ডু। ও মাই গড, হেলমেট আছে কিন্তু মোটরসাইকেল নাই ভাই, তাহলে গাড়ি কই? ও রাস্তার উপর থেকে যাও। যাই হোক, এই যে সকালবেলা ড্রাইভিং শেখার ট্রেনিং সেন্টারে গাড়ি, এই গাড়িগুলো উঠাই দেওয়া হোক। আসলে অফিস টাইমে এই গাড়ি দিয়ে কেন ড্রাইভিং শেখানো হয় আমি বুঝি না। যাই হোক, ডিসেম্বর মাস চলতেছে, আজকে 4 তারিখ, আর রাস্তাঘাট মোটামুটি, স্কুল বন্ধ কারণে মোটামুটি একটু ফাঁকা পাইছি, অতটা জ্যাম পাই নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে দেখি যে আঙ্কেলের তো বেলিটা একদম তলগা ছুটে গেছে, তলগা ছুটে গেছে, তল 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 গাছে উঠে গেছে। এখন কি আর করার আছে, তাকাইয়া এসে সবাই তল গাছের দিকে। আর এখানে ছোট্ট একটি নাস্তার দোকান আছে, কেউ যদি নাস্তা খেতে চান এখানে চলে আসবেন, একের নাস্তা খেয়ে যাবেন। আর এখানে কিছু 14 নম্বর ড্রাইভিং শেখানো হয়, যারা এখানে শিখতে আসেন দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। এই যে 14 নম্বর গাড়ি। যাই হোক, আরো গাড়ি আছে সামনে, আমি একটু ডিপার মারি। ও কি সুন্দর মজাটা নিচ্ছে আমার লাগে, আমি নিয়ে নিছি তার লাগে। যাই হোক, রাস্তা মোটামুটি অলিগলিতে আসছি ঢাকা ধানমন্ডি এলাকার ভিতরে, এখন দেখি মোটামুটি ফাঁকা আছে। যাই হোক, এই ফাঁকার ভিতরে চেষ্টা করি একটু যাওয়ার জন্য। ওমা, ওমা, এ আবার কি করবো, এ তো, এই হায়, ওমা, এ কোনে নিয়ে যায়, ওমা, ওমা, এ কি গাড়ি চালায়, এইবার আমার রোডে এসে কি লেগে, ও ভাই, এ একেবারে কাম অনলাইন, মানে আমি যাই আমার রাস্তায় হেরাই আছে, এটা হয়? কইন, এখন যাই এই দেখেন, এই দেখেন, মানে বামের রাস্তাটা, সে রাস্তা রোডটারে বন্ধ করে দিয়েছে আর কি। দেখ, আর কি করব। ওয়াও,
হোন্ডা কোম্পানির একটি গাড়ি, সামনে খুবই সুন্দর। যাই হোক, এই সৌন্দর্য ব্যস্ত শহরের চলতি পথে অনেক সময় অনেক কিছু দেখা যায়, অনেক কিছু ঘটে। আসলে এইগুলোই আপনাদেরকে দেখালাম, আর আমিও কিছু কথা বললাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সামনে কালা পাখি কালা গাড়িটাকে ভালোবেসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।